إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات واعلموا أن الله عز وجل فرض علينا صيامه وصلاته حتى نحقق التقوى قال الله عز وجل يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সম্মানিত মুসলিয়ানে কেরাম আমি আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার জানাচ্ছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে মুত্তাকি বানিয়ে দেন যে তাকওয়ার অধিকারী হতে পারলে আমরা আল্লাহ জান্নাত পেতে পারব আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তার থেকে সত্য ওয়াদাকারী আর কেউ নেই ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিদা আল্লাহর চেয়ে সত্য কথা আর কেউ নেই সত্য ওয়াদাকারী আর কেউ নেই তিনি ওয়াদা করেছেন যে তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া আমাদের বান্দাদের মাঝে যারা মুত্তাকি হবে তাদেরকে আমরা জান্নাতের ওয়ারিশ করব আল্লাহর কাছে দোয়া করি তিনি আমাদেরকে মুত্তাকি বানিয়ে দেন সম্মানিত মুসলিয়ানে কেরাম তাকওয়া কিছু মৌসুম আছে তাকওয়ার কিছু ক্ষণ আছে তাকওয়ার কিছু কাজ আছে কিছু সময় তাকওয়া নেয়ার জন্য কিছু সময় আছে আবার কিছু দিন আল্লাহ নির্ধারণ করেছেন তাকওয়া অর্জনের জন্য কিছু কাজও নির্ধারণ করেছেন তাকওয়া অর্জনের জন্য রাতের শেষ প্রহরে ডাকলে যে উপকার বেশি অন্য সময় সেটা আপনি খুঁজে পাবেন না তেমনি ভাবে জুমার দিনে সূর্য পশ্চিম দিগন্তে যাওয়ার পরে সূর্য ডুবা পর্যন্ত সময়টা যে গুরুত্বপূর্ণ অন্য সময় এত গুরুত্বপূর্ণ সময়ের মূল্য আল্লাহ নির্ধারণ করে মানুষের মধ্যে আল্লাহ তাকে ইচ্ছা তাকে পছন্দ করে আমাদের নবীকে পছন্দ করেছেন কুরাইশ থেকে আর কুরাইশের মধ্যে বনি হাশিমকে পছন্দ করেছেন আদম সন্তানদের মধ্যে আল্লাহ তাআলা আদমকে পছন্দ করেছেন আদম ওয়া নূহ তারপর নূহকে পছন্দ করেছেন তারপর ইব্রাহিম আলাইহিস সালামকে পছন্দ করেছেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন বোঝা গেল যে আল্লাহ তাআলা যে সময়ে যেটা আমাদেরকে দিবেন বলেছেন সেই সময় সেটা চাইতে হবে যে কাজে দিবেন বলছে সেটা কাজটা করতে হবে রমাদান মাস আমাদের প্রায় 1 দশক চলে যেতে আরম্ভ করেছে 9 তারিখ আজকে পার হয়েছে অচিরেই হয়তো চোখ বন্ধ করতে রমাদান শেষ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস আসলে সাহাবায়ে কেরামকে সুসংবাদ জানাতেন রমাদান মাসের সুসংবাদ জানানোর জন্য সুন্নাত তাই বলে রমজান মাস 2 মাস আগে থেকে বলা এটা নয়, যখন আসবে তখন যে রমজান মাস এসে গেছে সেখানে
কি করতে হবে সুসংবাদ বলে সেটাও বলতে হবে। সুসংবাদ তো বলে দেন রমজান আসছে এটা না, রমজান আসছে কি করতে হবে আমার নবী বলে দিয়েছে। সেখানে সওম রাখতে হবে, কিয়াম করতে হবে, খেলাতুল কোরআন করতে হবে। এই কাজগুলো রমজান মাসে যেগুলি করলে আপনি তাকওয়ার অধিকারী হতে পারবেন। প্রথম যে কাজটি করা দরকার, রমজান মাসের গুরুত্ব উপলব্ধি করা। রমজান মাসের গুরুত্ব উপলব্ধি করা, অন্য মাসের মতো মনে করতে হবে না, বিশেষ গুরুত্ব আছে। গুরুত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ গুরুত্ব দিয়েছেন, আমরাও বিশেষ গুরুত্ব দিব। তিনি রমজান মাস আসলে সাহাবায়ে কেরামকে সুসংবাদ জানাতেন এবং বলতেন যে এমন একটি মাস এসেছে, এমন একটি মাস এসেছে যাতে একটি রাত আছে যে রাতের ইবাদত হাজার মাসের চেয়ে উত্তম, যে রাতটি হাজার মাসের চেয়ে উত্তম। যে কেউ এই রাতটি মাহরুম হয়ে গেল সে তো মাহরুম হয়ে গেল, বঞ্চিত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান মাস আসার আগেই বলেছেন সাবধান করার জন্য। আসলেই বঞ্চিত হওয়ার জিনিস। এই মাস ক্ষমা পাওয়ার জায়গা, ক্ষমা নেওয়ার বিভিন্ন মাধ্যম বলে দেওয়া হয়েছে। যদি ক্ষমা করে নিতে না পারি তাহলে হতভাগাই হব, রসুলের বদদোয়ার ভিতরে পড়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠার পরে তাকে আমিন আমিন বলেছিলেন, আপনারা জানেন। তার মধ্যে একটি হচ্ছে রমাদান মাস যার থেকে পার হয়ে গেছে অথচ সে গুনাহ ক্ষমা করে নিতে পারেনি, সে তো হতভাগা। হতভাগা যেন আমরা না হই। রমাদান মাস এসেছে, আমরা রমাদান মাসের করণীয় সম্পর্কে জানি এবং কি কি বর্জন করতে হবে সেটাও আমাদের জানা দরকার। করণীয়ের মধ্যে প্রথম করণীয় হচ্ছে আমাদেরকে সওম পালন করতে হবে। আর সওম পালন শরিয়ার নীতি মোতাবেক সওম পালন করতে হবে। সাহরি খেতে হবে শবে সাদেকের আগ পর্যন্ত। শবে সাদেক হয়ে গেলে বুঝতে পারলে আর এক রূপ পাখাইলেও সওম হবে না। সুতরাং যারা বলে যে খেতে থাকবেন, সামনের পেট খালি করবেন, এই জাতীয় কথা দিয়ে সওম হয় না। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। অর্থাৎ শবে সাদেকের সাদা আভা বের হওয়ার পরে আর খাওয়া যাবে না। সুতরাং শবে সাদেকের শুরু করে শবে সাদেক শুরু সূর্য অস্ত পর্যন্ত আপনাকে সওম পালন করতে হবে। সওম পালন উপকারিতা কি? এমনিতে সেটা ফরজ। যে কোনো ফরজ কাজ, যে কোনো নফল কাজ হচ্ছে উত্তম। একই জাতীয় যত নফল আছে তার থেকে সেই জাতীয় ফরজটা উত্তম। রমাদানের একটি সওম অন্য সময়ে আপনি সারা জীবন সওম পালন করলে সেটার মতো হবে না। রমাদানের সওমের সাথে কোনো সওমের তুলনা চলে না, কোনো সওমের তুলনা চলবে না। এজন্য রমাদানের সওম পেয়েছে, এটা একটা সৌভাগ্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দুই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে একজন জিহাদে মারা গেছে, শহীদ হয়েছে। রাসূলের যুগে যারা জিহাদে মারা গেছে সন্দেহভাবে তারা শহীদ শাহাদাতের মর্যাদা লাভ করে। আরেকজন বিছানায় মারা গেছে। পরে একজন লোক দুইজনকে স্বপ্ন দেখেছে, যে ব্যক্তি বিছানায় মারা গেছে তার মর্যাদা উপরে দেখেছে। তখন জিজ্ঞাসা করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ এরকম কেন দেখলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কি আমাদের সাথে সওম পালন করেনি? সে কি আমাদের সাথে রমাদান পায়নি? সে কি সালাত আদায় করেনি আরো বেশি? এর অর্থ হচ্ছে যার বয়স বেশি হবে নেক আমলে সেটা তার জন্য ধরতে পারবে।
এই জন্য কারোর জন্য দোয়া করতে হলে আমরা বলি নেক হায়াত দোয়া করি, শুধু হায়াতের দোয়া করি না। কারণ হায়াতটা তো ভুল পথেও মানুষ ব্যয় করে ফেলে। নেক হায়াত যখন হবে সেটা তখন মানুষের কাজে লাগবে, সেটাই শুধুমাত্র তার আমল নামায় যুক্ত হয়ে যাবে। নেক আমল হলে সেটা আমল নামায় যুক্ত হয়ে যাবে, নেক আমল হয়ে আমল নামায় যুক্ত হবে। আর যদি কোনো বদ আমল করে সেটাও যুক্ত হবে। যে নেক আমলের দোয়া করি আমরা, নেক আমল যেন করতে পারি, নেক হায়াত দোয়া করি, নেক হায়াত। রমাদান মাস পাইলে আপনি, যারা রমাদান মাস পায়নি তাদের থেকে আপনি সৌভাগ্যবান যদি আপনি রমাদান মাস কাজে রাখতে পারেন। কাজের মধ্যে এক নম্বর কাজ হচ্ছে সওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদমের প্রতিটি আমল, কুল্লু আমলে ইবনে আদম লাহু, প্রতিটি আমল তার জন্য। সওম কার জন্য? ইল্লা সাওম ফাইন্নাহু লি, সওম আমার জন্য রাখা হয়। প্রতিটি আমল তার জন্য অর্থ হচ্ছে প্রতিটি আমলের সওয়াব তার জন্য লেখা হয়, প্রতিটি আমলের সওয়াব তার জন্য লেখা হয়। আপনি সালাত আদায় করেছেন, আপনার সওয়াব লেখা হচ্ছে। আপনি যাকাত দিচ্ছেন, সওয়াব লেখা হচ্ছে যে অমুকে এই কাজটা করেছে। কিন্তু আপনি সওম রেখেছেন, এইটার সওয়াব ফেরেশতারা কিছু লেখে না। এজন্য ফেরেশতারা কেন লেখে না? কারণ তো ছেড়ে দেয়। সওম হচ্ছে না খাওয়া, সওম হচ্ছে পান না করা, সওম হচ্ছে স্ত্রীর কাছে না যাওয়া। নেগেটিভ যায় নাই কয়বার লিখবে। এই জন্য ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এর অর্থ হচ্ছে এটা আল্লাহ তার নিজে দায়িত্ব নিচ্ছেন। তিনি বলেন যে ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সাওমের ব্যাপারটা ভিন্ন, আমার জন্য রাখা হয়, আমি সেটার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। যার প্রতিদান আল্লাহ নিজে দিবেন সেটা অত্যন্ত বেশি হবে, কোনো সন্দেহ নেই। আপনি আমি আল্লাহর কাছে প্রতিদান চাই অনেক কিছুতেই, নির্ধারিত প্রতিদান অনেক কিছু বলেছে হাদিসে এবং হাদিসে, যে বনি আদম 10 থেকে 70 থেকে 700 পর্যন্ত বাড়ে। আল্লাহ যেটা দিবেন সেটা অগণিত বেশি। আল্লাহ আইবুল মিয়াশা, যার জন্য ইচ্ছা করেন তিনি আরো বেশি বাড়িয়ে দেন। এই জন্য রমাদান মাসের প্রথম কাজ হচ্ছে সওম। আর এটার উপকারিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে কেউ রমাদান মাসে সওম রাখবে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এনেছে যে আমার রব এটা নির্দেশ দিয়েছেন, ঈমান এনেছে যে আমার রব এটা আমাকে ফরজ করে দিয়েছেন, ঈমান এনেছে এটা আমাকে করতেই হবে, ঈমান এনেছে এটা ফজিলত সবগুলি, ওয়াহতিসাবান এবং সওয়াবের আশা করেছে, ওয়াহতিসাব এবং সওয়াবের আশা করেছে। সওম পালন করার জন্য দুনিয়ার কোনো উদ্দেশ্য সে নেয় নাই। মানুষ তাকে রোজাদার বলবে, অথবা ভেঙে ফেলে বেরোজগারি বলবে, অথবা মানুষ তাকে কোনো কিছু বলবে, বলার জন্য করে না। দেখানো যায় না সওম, কিন্তু বলতে তো পারে। অনেক সময় মানুষ সওম প্রকাশ করে যে আমি সওম প্রকাশ করে দিচ্ছি, বাধ্য হলে বলবে। বাধ্য হলে অর্থাৎ কেউ যদি তাকে দাওয়াত দেয় তখন বলবে যে আমি সওম পালন করছি, অথবা কেউ তাকে আঘাত করলে সে বলবে যে আমি সওম পালন করছি, অথবা কেউ তাকে বিশেষ কোনো কিছু নেমন্তন্ন করলে বলবে যে আমি সওম পালন করছি। সেটা শুনো, কিন্তু শুধু শুধু বলে বেড়ানো আমি তো সওম পালন করি, এইটা তো বলে দেওয়ার উদ্দেশ্য হয়ে যায়। কি করবেন না করবেন কিছু আমল গোপন করে রাখতে হয়, সব আমল প্রচার করতে হয়, প্রকাশ করতে হয়। কখনো কখনো দান করে গোপন করতে হয়। বরং দান গোপন করার উপকারিতা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরশের নিচে ছায়া পাবে যে ব্যক্তি ডান হাতে কি দিল বাম হাত জানতে পারে, সে আরশের নিচে ছায়া পাবে। হাসরের দিন আরশের নিচে ছায়া পাওয়া অর্থ হচ্ছে প্রথম সফলতা, প্রথম সফলতা। কারণ হাসরের মাঠ কত বড় আপনি আমি কোনো আন্দাজ করতে পারবো না। এই হাসরের মাঠে নিজেকে নিয়ে ভাবুন যে আমি হাসরের মাঠে আছি। বিশাল এক মাঠ, শরীরে কাপড় নাই,
শরীরে কাপড় নাই, পায়ে জুতো নেই, এই মাঠের মধ্যে মানুষ ঘুরে বেড়াচ্ছে, বিশাল মাঠ, নিজের আত্মীয় স্বজনকে বহু কষ্ট করে খুঁজে পাবে, বহু কষ্ট করে হয়তো খুঁজে পাবে, কিন্তু আপনার দিকে সেদিন তাকাবে না, সে পালাতে থাকবে, কারণ সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কাউকে কিছুই উপকার করে দিবে না। সূর্য মাথার উপর থাকবে, ঘামতে থাকবে, সূর্য সূর্য মাথার উপর থাকার কারণে, 1 মাইল উপরে থাকার কারণে ঘামতে বেশি থাকবে, ঘামতে ঘামতে কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো নাক পর্যন্ত ডুবু ডুবু অবস্থায় থাকবে। এই অবস্থায় হাসরের মাঠে থাকতে হবে। সেখানে যদি শান্তির একটা জায়গা থাকে, সেটা হচ্ছে আরশের ছায়ার নিচে। আরশের ছায়ার নিচে সেদিন যারা থাকবে তার সবচেয়ে শান্তি থাকবে। একবার যদি আপনি এই সুযোগ পেয়ে যান, দ্বিতীয় সুযোগটা নিবেন কিভাবে বিনা হিসাবে জানাতে যাওয়া যায়। হিসাব যার হবে তার তো বিপদের শেষ, হিসাব যার হবে তার তো বিপদের শেষ। এই জন্য আসরের মাঠে যদি আপনি ভালো কিছু চান, তাহলে গোপনে দাঁড়াবে। সব এমন এক জিনিস, যত বেশি গোপন করবেন তত বেশি আপনার উপকার। ফরজ সওমটা গোপনের বিষয় না, এই মাসে সবাই রাখতেই হবে। ফরজ সালাতটা গোপনের বিষয় না, ফরজ সালাত করতেই হবে। এই জন্য ফরজ সালাত মসজিদে করতে হয়, আর নফল সালাত বাড়িতে করতে হয়, কারণ গোপন করতে হয়। যদি বাড়ি না থাকে মসজিদে পড়বেন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলিকে কবর বানিয়ে না। কবর বানাতে বলছে এই জন্য, এরপরে বলছেন তোমাদের ঘরে তোমরা সালাত আদায় করো, কারণ কবরে সালাত পড়া যায় না, কবরস্থানে সালাত পড়া যায় না, কবরের কাছে মসজিদ বানিয়ে দিলে জায়েজ হয়ে যায় না। কবরস্থান কেন্দ্রিক মসজিদ গুলোর কারণ এগুলি ধীরে ধীরে শিরকের দিকে নিয়ে যায়। আর যদি মসজিদ কেবলার দিকে যদি কোনো কবরটা থাকে, সেখানে নামাজই হয় না। সুতরাং রমাদান মাস এসেছে, ফরজ কাজ করছে, ফরজ সওয়াব পালন করছে, সওয়াব কিন্তু আছে। সওয়াবটা কি? যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনে এবং সওয়াবের আশা করে যে ব্যক্তি সওয়াব পালন করবে, আমার নবী বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আগের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। সুতরাং গুনাহ মাফের এই সুযোগটা, তাকওয়া অর্জনের এই সুযোগটা কেন হাতছাড়া করা? তাকওয়া অর্জন করতে হলে সওম লাগবে। ফরজ যেগুলো, এগুলো যে ব্যক্তি আদায় করবে সে তো জান্নাতে যাবে। ফরজ গুলো ঠিক মতো আদায় করলে জান্নাতে যাবে, নফল আদায় করলে জান্নাতের উপরের স্তরে থাকবে। ফরজ গুলো আদায় করতে হলে হারাম গুলো ছেড়ে দিতেই হবে, না হলে ধমকির ভিতরে করতে হবে, না হলে বিপদে করতে হবে, না হলে বিভিন্ন রকমের সুপারিশের দরকার হয়ে যাবে। কিছু সুপারিশ আমার নবীর আপনার আমার লাগবে, কিন্তু কিছু সুপারিশ যারা বিপদে পড়ে গেছে তাদের জন্য স্পেশালি হবে। সবার জন্য একটা সুপারিশ হাসরের মাঠে, এটা ঈমানদার কাফের সবার জন্য। আবার যখন ফসিরাত পার হবো, তখন একটা সুপারিশ করবেন নবী, আমার নবী সাল্লিম সাল্লিম বলতে থাকবেন, দোয়া করতে থাকবেন। এই দোয়াটা সুপারিশের মতো আল্লাহ এটাকে সুপারিশ হিসেবে গণ্য করেছে। অর্থাৎ ফসিরাত পার হওয়ার সময় রাসূল বলতে থাকবেন আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। পার হতে জান্নাতে ঢোকার জন্য রাসূলের সুপারিশ করবেন। রাসূল তখন শুধু বলবেন, সর্বপ্রথম তিনি দরজা খুললে, তারপরে তার সাথে গরিব যে মানুষরা ছিল, অভাবী মানুষরা, তারা জান্নাতে যাবে, খবর বাংলাদেশে এসেছে। অর্থাৎ যারা আগে যাবে তারা গেলেও জান্নাতে যাওয়ার জন্য রাসূল সুপারিশ করেন। জান্নাতে যেতে হলে সওম লাগবে। যদি সওমের সময় না আসে সেটা আলাদা কথা। রমাদান মাস পার হয়ে গেল, গুনাহ ক্ষমা করে নিতে পারেনি, আমরা সৌভাগ্যশালী হতে পারবো না। সৌভাগ্যশালী হতে হলে গুনাহ মাফ নিতে হবে। রমাদান মাসের সওমের আরেকটি ফজিলত হচ্ছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
সব সুপারিশ করবে, আসরের মাঠে সব সুপারিশ করবে আপনার জন্য। সে বলবে আমি তাকে খেতে দেই নাই, আমি তাকে পান করতে দেই নাই, আমার সুপারিশ গ্রহণ করতে হবে, এই সুপারিশ গ্রহণ করা হবে। তবে যে ব্যক্তি সালাত আদায় করেনি তার সওয়াব হবে না। সালাত লাগবে, সওয়াব শুদ্ধ হতে হলে সালাত লাগে। যারা বিগত জীবনে সালাত পড়ে না এরকম যদি কেউ থাকেন, এই মাস থেকে ভালো হয়ে যান। এই মাস থেকে সওয়াব পালন করা থেকে, সওয়াব পালন করার মধ্যে নিজেকে নিয়োজিত, সওয়াব পালন করবেন, তেমনিভাবে সালাতও পড়বেন, সালাত ছাড়বেন না সিদ্ধান্ত নিন। এইটাও একটা তওবা। আল্লাহ যেটা কবুল করে ফেলে আপনার জন্য সৌভাগ্যের বিষয় যে রমাদান মাস থেকে আমি মুসলিম হয়েছি। কারণ যারা নিয়মিত সালাত ত্যাগ করে তারা তো ইমানদার না। তাদের ঘরের স্ত্রীর হুকুম আলাদা হয়ে যাওয়ার বিধান, সন্তান গুলি আলাদা হয়ে যাবে, ভয়াবহ বিধান শরীয়তের। এই বিধান প্রয়োগ করার কেউ নাই, কিন্তু বিধান তো শরীয়তের। কারণ যে ব্যক্তি সালাত ত্যাগ করে তার সওয়াবের কোনো মূল্য নেই। সালাত ত্যাগ করতে পারবেন না, সালাত করতে হবে। এই জন্য রমাদান মাসে দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কিয়াম। কিয়াম কি? কিয়াম অর্থ হচ্ছে রাত দাঁড়ানো। এখানে অর্থ হচ্ছে রাতের বেলায় তারাবি পড়া, একই কথা। রাতের বেলা তারাবি পড়ার নাম কিয়াম। একটাই অর্থ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে আলাদা করে তাহাজ্জুদ করতেন, কোনো প্রমাণ নাই। একসাথে তিনি পড়ে নিতেন এবং তিনি সাহাবায়ে কেরামকে বলেন নাই যে তুমি ঘরে পড়ে না, বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুব লম্বা সময় নিয়ে তারাবি পড়লেন। যে 3 দিন তিনি পড়েছেন সেই 3 দিনের কথাই বলছি। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ অল্প সময় বাকি আছে, যে বাকিটাও আমরা পড়ে ফেলতাম। সুবহানাল্লাহ, আগ্রহ কত বেশি আর আমাদের আগ্রহ কত কম। ইমাম সাহেব লম্বা করছে, পা ব্যথা হয়ে যাচ্ছে, ইমাম সাহেব কি চোখে দেখে না? আমরা বুড়ো মানুষ, আমরা সেই। এগুলো সব হচ্ছে শয়তানের কাছে। বেশিরভাগ সময় শয়তান আপনাকে এই সমস্ত কথা দিয়ে ধোঁকা দেয়। বালিল ইনসান বাসীরাতুন ওয়ালাউ আলকা মাআদিরা, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআদিরা। নিজের সম্পর্কে ভালোই জানে যদি সে নিজে ওজোর পেশ করে। যত ওজোর পেশ করে আপনি ভালো করে জানেন যে শয়তানের ধোঁকার মধ্যে আছে। এই যে দাঁড়াচ্ছেন লম্বা টাইম ধরে, আল্লাহ তাআলা কি দেখছেন না? আল্লাহ তো দেখছেন। তিনি কি খুশি হন না? অবশ্যই খুশি হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে সালাত কোনটা উত্তম, তিনি বলছেন তৌলুল কুনুত, লম্বা টাইম দাঁড়ানো। তৌলুল কুনুত, লম্বা টাইম দাঁড়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা টাইম দাঁড়াতেন। কেমন দাঁড়াতেন? সাহাবী রাসূলের সাথে একদিন এসে রাসূলের সাথে দাঁড়িয়েছেন। আপনারা জানেন যে তাহাজ্জুদের জন্য কাউকে ডাকা যায়। তো রাসূল তাহাজ্জুদ করছেন, এক সাহাবী এসে রাসূলের সাথে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা পড়লেন, তারপর সূরা নিসা পড়লেন, তারপর আলে ইমরান পড়লেন এক রাকাতের মধ্যে। আপনি যদি কোনো এরকম কেউ করে আপনি মসজিদ ছেড়ে পালিয়ে যাবেন। সাহাবী পালান নাই, তার সাথে সালাত আদায় করেছেন। কষ্ট হচ্ছে তিনি বুঝেছেন। রাসূল যে দাঁড়িয়েছেন সেটা বোঝানোর জন্য আমি বলছি। লম্বা টাইম রাসূল দাঁড়িয়েছেন, কারণ তার আনন্দ পান। এই কষ্ট তো আনন্দের। দুনিয়ার বুকে যারা অনেক কিছু ভালোবাসে তাকে পাওয়ার জন্য কত কি না করে, বলে না অমুক তোমাকে এই করেছে সেই করেছে, তাকে পাওয়ার জন্য। আপনার নিজের দিকে তাকান। একটা ভালো রেজাল্ট করার জন্য রাত জেগে পড়েন, একটা ব্যবসা ভালো করার জন্য আপনি দৌড়ান, খেয়ে না খেয়ে সারা মাস দৌড়ে থাকে। যেই সওদাতে, যে জিনিসে কোনো লস নাই, সেটা হচ্ছে আল্লাহর ইবাদত। যত করবেন তত লাভ, যত ইবাদত করবেন তত আল্লাহর কাছে প্রিয় হবে। আর ইবাদতের মধ্যে সেরা ইবাদত হচ্ছে রাতের সালাত।
ইবাদতের মধ্যে সবচেয়ে সেরা ইবাদত হচ্ছে রাতের সালাত। রাতের সালাতের ইবাদত যে ব্যক্তি অভ্যাস করতে পারে, রমজানের পরও তার ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ। এই জন্য এই রাতের সালাতে যদি আপনি দাঁড়াতে পারেন, তাহলে আপনার জন্য কি পুরস্কার রয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসের কিয়াম করবে, কিয়াম মানে হচ্ছে রাতের বেলা তারাবি পড়বে, আর কিছু এটাই। কারণ রমাদান মাসে কোনো তাহাজ্জুদের আলাদা নিয়ম নেই, যদি পড়তে চায় কেউ পড়তে নিষেধ নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, সাহাবী যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ বাকি সময়টুকু তাহলে আমাদেরকে কেন, আমরা আর একটু পড়ে নেই আমরা। রাসূল বললেন, যে কেউ ইমামের সাথে দাঁড়াবে, ইমাম প্রত্যাবর্তন করা হচ্ছে, তার কি আপনার হয়ে যাবে। রাসূল তাকে জানিয়ে দিলেন যে যথেষ্ট তোমার, আলহামদুলিল্লাহ, ইমামের সাথে শেষ করা হয়েছিল দাঁড়া। আমরা দেখি অনেক সময় প্রথম 2 রাকাতে আসছে কয়েকজন মাসে ভালো, পরের 2 রাকাতে অর্ধেক চলে যায়, আর যদি 6 রাকাতে আরেক একটা বৃষ্টি চলে যায়, 8 রাকাত পর্যন্ত তো খুব কমই থাকে। যদি কিয়ামুল আমাদের যারা কিয়াম করে কোরআনে কারীম নিয়ে পড়ে, এদেরকে শেষ পর্যন্ত খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। কারণ হচ্ছে মানুষের ভিতরে উপলব্ধি কমে গেছে যে আমি যে এই দাঁড়ানোটা আনন্দ, এটা ভুলে গেছে। আমি আমার রবের জন্য দাঁড়িয়েছি, আমি আমার রবের জন্য দাঁড়িয়েছি, রব দাঁড়াতে বলেছে, দাঁড়িয়েছি ইবাদত। এই সময় আপনি গীবত করতে পারেন না, হারাম দৃশ্য দেখতে পারেন না, হারামের দিকে বাড়াইতে পারেন না, পাটা হারামের দিকে যেতে পারে না। এই সময় আপনি নিজেকে আল্লাহর ইবাদতে বন্দী করে রেখেছেন। এই সময়টুকু আপনার জন্য নেয়ামত। দুনিয়াতে যারা এসেছে, এই আনন্দ যারা পায়, ইবাদতের আনন্দ যারা পায়, দুনিয়াতে আসা তাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ওরা হচ্ছে মিসকিন যারা দুনিয়াতে এসেছে এবং দুনিয়ার সবচেয়ে স্বাদের বস্তুটি পায়। তারা মিসকিন দুনিয়াতে আসার পরে সবচেয়ে স্বাদের বস্তুটা পায় না। আল্লাহকে জানা, আল্লাহকে চেনা, আল্লাহর জন্য কাজ করা, আল্লাহ নির্দেশ পালন করা দুনিয়া সবচেয়ে বড় স্বাদের জিনিস। এই স্বাদের জিনিসটা যে ব্যক্তি পায়নি, স্বাদ পায়নি ইবাদতের, সবচেয়ে বেশি ব্যক্তি দুর্ভাগ্য। দুনিয়াতে আসছে এরা মিসকিন, ইবনে তাইমিয়া বলেন মাসাকিন দাখালুদ দুনিয়া ওয়া লাম ইয়াজিদু আলাদা মা ফিহা। দুনিয়াতে এসেছে তারা, কিন্তু দুনিয়ার মধ্যে সবচেয়ে স্বাদের জিনিসটা পায়নি। সবচেয়ে স্বাদের জিনিস আপনার কাছে মনে হতে পারে খাবার, কিন্তু এক সময় খাবারও মানুষ কম খেতে আরম্ভ করে, বেশি খেলে ক্ষতি হয়, তার বুঝে গেছে।